ইফতারির পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত একজন মানুষ তার স্ত্রীর সাথে সহবাস করতে পারে, কিন্তু সহবাস করার পর ফরজ গোসল না করে সাহারি খেতে পারবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, জীবন ঘনিষ্ঠ একটি বিষয় রমাদানুল মুবারক। এই মাসটিতে আমাদের অনেক কিছুই জানার আছে, অনেক কিছুই জানার থাকে। সময়ের কারণে, বিভিন্ন প্রয়োজনের কারণে অথবা ব্যস্ততার কারণে আমরা জানতে পারি না, আবার জানলেও ভুলে যাই। আমরা জানি যে একজন মানুষ দৈহিক চাহিদা পূরণের ক্ষেত্রে তার স্ত্রীর সাথে সহবাস করে। আমরা সহবাসের বিধান জানি যে ইফতারির পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত একজন মানুষ তার স্ত্রীর সাথে সহবাস করতে পারে, কিন্তু সহবাস করার পর ফরজ গোসল না করে সাহারি খেতে পারবে কিনা। এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে রাত 12টায় 1টায় আমার এ ধরনের বৈধ কাজ হয়ে গেছে আমার স্ত্রীর সাথে, আল্লাহ কর্তৃক যে বিধান, সেই বিধানটি আমি পালন করেছি, আমি সওয়াব অর্জন করেছি, কিন্তু আমি ঠিক রাত 3টায় বা 3:30টায় সাহারি খাবো। এখন এই সাহারি খাওয়ার জন্য আমাকে গোসল করতে হবে কিনা। আমি যদি জ্বরে আক্রান্ত থাকি, শীতের রাত হয় অথবা গরমের রাতই হোক, কোনো মানুষ যদি গোসল নাও করে তাতে সাহারি খাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। সাহারি খাওয়ার জন্য গোসল অনিবার্য নয়, তবে কেউ যদি গোসল করে সাহারি খায় এটা তার জন্য উত্তম এবং মোস্তাহাব। কিন্তু যদি সে গোসল ছাড়া সাহারি খায় তবে সের জন্য তাকে কোনো গুনাহ হবে না, কোনো জবাবদিহি করতে হবে না। কেননা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে শারীরিক সম্পর্কের কারণে তার উপর গোসল ফরজ হতো, কিন্তু তিনি অপেক্ষায় থাকতেন, সাহারিও খেতেন, সাহারি খাওয়ার পরে গোসল করতেন, তারপর তিনি ফজরের নামাজ আদায় করতেন। যে কাজটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই কাজটি আমার এবং আপনার করার ক্ষেত্রে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো প্রকার চিন্তা করার অবকাশ থাকা উচিত নয়। শুধুমাত্র এতটুকু করতে পারি যে আমি আমার হাত মুখ ভালো করে ধুয়ে নিতে পারি। কারো কারো মতে আমি গোসলের পরিবর্তে যদি হাত মুখ ধোয়ার পাশাপাশি একটু অজু করে নেই, তাহলে একটু হৃদয়ের পবিত্রতা সাধিত হয়। এই অজু করার পরে ভালো করে ব্রাশ করে তারপরে আমি সাহারি খাই। সাহারি খাওয়ার পরে অনেক সময় থাকে, তারপরে আমি গোসলের কাজটি আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে সম্পাদন করি, এরপরে আমি নামাজে দাঁড়িয়ে যাব। তবে মনে রাখবো, কোনো কারণের জন্য শুধু সাহারি খেয়ে ঘুমিয়ে যাব, ফজরের নামাজ যেন ভাই কাজা না হয়। কেননা ফজরের নামাজ সম্পর্কে তো আপনার আইডিয়া আছে, ধারণা আছে। শুধু ফরজ নয়, ফজরের 2 রাকাত সুন্নাতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ এবং জমিন আর উভয়ের মাঝখানে যত সম্পদ আছে তার চেয়ে উত্তম বলেছেন। অতএব সবচেয়ে এহতিয়াত এবং সাবধানতার কাজ হচ্ছে যদি পারি সাহারি খাওয়ার পূর্বেই আমি গোসলের কাজটা শেষ করে নেব। কিন্তু এমনটা মনে করব না আমার সাহারি খাওয়াটা অবৈধ, নাজায়েজ, এটা যেন মনে না করি। তাহলে আমরা কি জানলাম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মাধ্যমে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক সম্পর্কের কারণে গোসল ফরজ অবস্থায় তার ফজর হয়ে যেত, এরপর তিনি গোসল করে তারপর ফজরের নামাজ আদায় করতেন, এরপরে দিনের বেলা তিনি রোজা রাখতেন। সেই মহান শিক্ষককে, সেই বিশ্বনন্দিত ব্যক্তিত্ব যিনি এই কাজটি করেছেন, আমি সেই কাজটি করতে কোনো নিষেধ থাকার কোনো অজুহাত নেই, কোনো কারণ নেই। আসুন যতটুকু শুনলাম ততটুকুই আমল করার চেষ্টা করি, আমাদের মনে কোনো দ্বন্দ্ব না রাখি এবং সাহারির মতো ঠিক সময় খেয়ে একটু রেস্ট নিয়ে, একটু বিশ্রাম নিয়ে গোসল করে ফজরের নামাজ আদায় করি এবং রোজার কাজগুলো যথাযথভাবে, রোজার হকগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, আমল করার তৌফিক দিক। আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।